25 বছর পর চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা খুবই আনন্দদায়ক বিষয়। আমরা অ্যাজ এ দলগত হিসাবে খুবই ভালো ক্রিকেট খেলেছি, যার জন্য আজকে চ্যাম্পিয়ন হতে পেরেছি। একজন ক্রিকেটারকে স্যাক্রিফাইস করতে হবেই। এইচপি ক্যাম্পে আমরা খুবই ভালো প্রিপারেশন নিয়েছি এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য, যেটা আমাকে খুবই হেল্প করেছে, যার জন্য এই সিজনটা খুব ভালো খেলতে পেরেছি। সাগর পারে নতুন এক তারার আলো ছড়িয়ে জাতীয় ক্রিকেট লিগ শেষ করলেন অমিত হাসান। নারায়ণগঞ্জে শীতলক্ষার পারে বেড়ে ওঠা এই তরুণ যেন ক্রিকেটের উত্তাল সমুদ্রের ঢেউ। জাতীয় ক্রিকেট লিগে নিজের ব্যাটিং আর নেতৃত্ব গুণে সিলেটকে প্রথম শিরোপা এনে দিয়েছেন তিনি। 23 বছর বয়সেই হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক আর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। তার গল্পটা শুধু রানেরই নয়, স্বপ্ন আর সম্ভাবনার এক উজ্জ্বল অধ্যায়। আমাদের সাথে এই মুহূর্তে আছেন সিলেটের চ্যাম্পিয়ন দলের অধিনায়ক অমিত হাসান। দীর্ঘ 25 বছরের একটা খরা কাটিয়ে সিলেটকে প্রথমবার শিরোপা জিতালেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, দীর্ঘ 25 বছর পর চ্যাম্পিয়ন হতে পেরেছি, এটা খুবই আনন্দদায়ক বিষয়। আমরা অ্যাজ এ দলগত হিসাবে খুবই ভালো ক্রিকেট খেলেছি, যার জন্য আজকে চ্যাম্পিয়ন হতে পেরেছি। একজন 23 বছরের অধিনায়ক হিসাবে জাতীয় ক্রিকেট লিগের অধিনায়ক হিসেবে বিজয়ী হওয়ার গৌরবকে কিভাবে অনুভব করছেন? সত্যি কথা বলতে খুবই আনন্দের বিষয়। আমি মনে করি বয়সটা ফ্যাক্ট না, কারণ যখন আমি ক্যাপ্টেন্সি করেছি তখন সিনিয়র ভাইরা খুব ভালো হেল্প করছে, যার জন্য আমার কাজটা সহজ হয়ে গেছে। একদম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বলতে যেটা বোঝায়, 7 ম্যাচে 12 ইনিংসে 785-র মতো রান, গড়টা প্রায় 80। একটা ম্যাচেও সিঙ্গেল ডিজিট রান নেই, একটা ডাবল সেঞ্চুরি, একটা সেঞ্চুরি, 5টা অর্ধশতক। এত নির্ভুল টেকনিক কিভাবে আসলে গড়ে তুলেছেন? এইচপি ক্যাম্পে আমরা খুবই ভালো প্রিপারেশন নিয়েছি এই ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলার জন্য, যেটা আমাকে খুবই হেল্প করেছে, যার জন্য এই সিজনটা খুব ভালো খেলতে পেরেছি। আপনার আইডল তো মুশফিকুর রহিম, মিস্টার ডিপেন্ডেবল অফ বাংলাদেশ ক্রিকেট। নেক্সট মিস্টার ডিপেন্ডেবল হওয়ার ক্ষেত্রে আমরা আপনাকে আশা করতে পারি কিনা? সত্যি কথা বলতে মুশফিক ভাইয়ের তুলনা আমার সাথে করলে এটা ভুল, কারণ মুশফিক ভাই খুবই লিজেন্ড একজন প্লেয়ার বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর যদি আমার কথা বলি, তাহলে আমি আমার প্রসেসে আগাতে চাই। সামনের লক্ষ্য কি? সামনে লক্ষ্য টি20। আপনার ব্যাটিং দেখছিলাম, একদম বল দেখছেন, খেলছেন, পুরা 2 ইনিংসে একবারই শুধুমাত্র একটা বল এজ হয়ে স্লিপের কাছে গিয়েছিল। এবারে পুরাটা সময় একদম নির্ভুল। কতটা প্র্যাকটিস করতে হয়েছে বা কতটা সময় দিতে হয়েছে এই এত কঠোর টেকনিক আয়ত্ত করতে? সত্যি কথা বলতে কোনো প্লেয়ারই একদম নির্ভুলভাবে খেলতে পারে না, কারো না কারো কোনো ল্যাকিংস থাকে। তো আমি চেষ্টা করছি সেই জায়গাটা উন্নত করার, আরও কীভাবে ভালো ক্রিকেট খেলা যায় সেটা নিয়ে কাজ করতেছি। একদম শেষের দিকে যদি প্রশ্ন করি, এই যে এই সময়টাতে এসে ক্রিকেটের জন্য এই যে স্যাক্রিফাইস, এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখেন? একজন ক্রিকেটারকে স্যাক্রিফাইস করতে হবেই। এবং অমিত হাসান কি জাতীয় দলের স্বপ্ন এই মুহূর্তে দেখছে কিনা? তার ভবিষ্যৎ চিন্তা ভাবনাতে কি আছে? ভবিষ্যৎ চিন্তা ভাবনা বলতে আমি এখন এনসিএল টি20 নিয়ে চিন্তা ভাবনা করতেছি। সাময়িক এসছে। ওকে, ধন্যবাদ। আপনার সাথে পরে কথা হবে, আবার দেখা হবে। অমিত হাসানের এই পথ চলা কেবল শুরু। তার ব্যাটিংয়ের ধার, নিখুঁত টাইমিং আর নেতৃত্বের দৃঢ়তা দেখিয়ে দেয় আগামী দিনের মঞ্চ তিনি নিজের জন্য প্রস্তুত করেছেন। জাতীয় দলে জায়গা করে নিতে আর কতটা অপেক্ষা করা লাগবে তার সময়ই বলে দেবে। তবে তার পারফরমেন্স ইতিমধ্যে একটা বার্তা কিন্তু দিয়ে দেয়, বাংলাদেশ ক্রিকেটে আরও একজন মিস্টার ডিপেন্ডেবল আসছেন। মাহফুজ আহমেদ, খেলা।